আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। ভীষণ মজার, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট নুডলস আর আলু দিয়ে খুব সহজেই একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। শুধুমাত্র নুডলস, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি বড় সাইজের দুটি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে বা আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট সেদ্ধ করা নুডলসটাকে আমি আগেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে অনেকটা মিহি করে কুচি করে নিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সেদ্ধ করা মটরশুঁটি। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, এর বদলে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য পারফেক্ট আঠালো একটি মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু নাস্তা তৈরির জন্য এই মিশ্রণটা রেডি। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটাই কাটলেটের শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করেও তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর গোলমরিচের গুঁড়োটাও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিম ফাটানো হয়ে গিয়েছে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি প্রায় 1/2 কাপের মতো নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে টোস্টের গুঁড়োও নিতে পারবেন। এবার তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা নিয়ে ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ডিমের ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার নাস্তাটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর একটু হাত দিয়ে এভাবে নাস্তাটা শেপ ঠিক করে নিচ্ছি। আমার কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের ব্যাটারের পরিবর্তে ময়দার ব্যাটার দিয়েও নাস্তাগুলোকে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজেই কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব।
সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের খুবই ভালো লাগবে। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটা অতিথি আপ্যায়নে চায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা তৈরি করে নিতে পারেন। একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলে একবার দেখে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে যে এত অল্প উপকরণে ঝটপট এত মজার একটি কাবাব তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য অথবা অতিথি আপ্যায়নে সাদা ভাত কিংবা পোলাওর সাথে ডিমের এই জালি কাবাবটা কিন্তু একদম জমে যাবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি বড় সাইজের দুটি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটি আলু ম্যাশার দিয়ে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন, আবার চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন এই দুইটাই দিতে, সেক্ষেত্রে কিন্তু কাবাবটা খেতে অনেক বেশি মজার হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন পারফেক্ট একটি আলুর মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই কাবাবটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, তবে ময়দাটা দিবেন না। ময়দা দিলে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না, আর এটা শক্ত হয়ে যাবে। তো চালের গুঁড়োটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে গোল করে স্লাইস করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটি ডিমকে আমি প্রায় 5 থেকে 6টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও ডিমগুলোকে কেটে নিতে পারবেন। একটি ডিম আমার কাটা হয়ে গিয়েছে, তো একইভাবে আমি অন্য ডিমটিকেও কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার 2টি ডিমই কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে আলুর মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি। তারপর এই আলুর মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো মতো চেপে নিচ্ছি। এবার অন্য হাতের তালুতে নিয়ে এভাবে আলতো করে চেপে চ্যাপটা করে গোল একটি শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণ দিয়ে ঠিক এরকম গোল একটি শেপ আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি এইখানে রেখে দিচ্ছি। একইভাবে আরো একটি গোল শেপ আমি তৈরি করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন একইভাবে আরো একটি আমি তৈরি করে নিয়েছি। এখন কেটে রাখা ডিমের স্লাইসগুলো থেকে একটি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা অন্য গোল অংশটি এর ওপর দিয়ে এইভাবে চেপে এর চারপাশের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে গোল কাবাবের শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক সহজ। একবার চাইলে যে কেউ দেখে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই ডিমের জালি কাবাব খেতে এতটাই মজার হয় যে আপনি মাংস ছাড়া তৈরি করেছেন তা বুঝতেই পারবে না কেউ। একবার তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি ছোট বাটিতে নিয়েছি একটি ডিম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটাকে ডিমের সাথে মিশিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন তৈরি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একটি নাস্তা আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডিমের মিশ্রণে খুব ভালোভাবে 2-3 বার উল্টে পাল্টে ডিপ করে ডিমের মিশ্রণ থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তা আমি ডিমের মিশ্রণে ডিপ করে মিশ্রণ থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে জালি কাবাবের মধ্যে তেলটা ঢুকে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এতে করে জালি কাবাবের উপরে থাকা এক্সট্রা তেলটা কিচেন টিস্যু অ্যাবজর্ব করে নেবে। একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে সরাসরি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। বাসায় ঝটপট একবার তৈরি করে নিলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।